ফাহশা, ফাহশা বুঝেন যে যেটা মন্দ কাজ, খারাপ কাজ, অন্যের ক্ষতি চিন্তা করা, যে সমস্ত মানুষকে ঠকানো, মানুষকে জোর জবরদস্তি করে মানুষের সম্পদ লুটপাট করা, বিভিন্ন রকমের আমার আছে তারপর আরেকজনকে কিভাবে ধ্বংস করা, আরেকজনের ব্যবসা ধ্বংস করা যায়, আরেকজন ক্ষতি করা যায়, আর মন্দ কাজ, জেনা, বেবিচার, শরাব, এই সমস্ত দিকে আমাদের কি করে উৎফুল্ল করে। যদি এর মধ্যেও তোমাকে কেউ যদি কোনো কিছু দিয়ে দে, তো তুমি আল্লাহর পক্ষ থেকে আসছে মনে করে চোখ বন্ধ করে কি করো, নিয়ে নাও, ওখানে দ্বন্দ্ব করিও না। ওয়া'লামু আন্নাল্লাহ গানিয়্যুন হামিদ, আল্লাহ পাক বলতেছে জেনে রাখো, তোমরা জানো যে আল্লাহ পাক কি, আল্লাহ জ্ঞানী। আল্লাহ কি জ্ঞানী, অভাব মুক্ত। আল্লাহ গণী শব্দ তো কি, আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ কি গণী, তার কোনো হামিদ, সে সব প্রশংসিত। তার মানে কি আল্লাহ পাক তোমাকে জ্ঞান দিছে, বুঝ দিছে। এরপরে আয়াতে বলতেছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। এই কাজগুলা কে করে? শয়তান তোমাদেরকে কি করে? ভয় দেখায়। কিসের ভয় দেখায়? ফাকরা। ফাকরা মানে অভাব অনটন। আমরা অনেকেও ভুল করি ফুকারা না, ফাকরা বলছে কোরআন কারীমে। আমরা অভাব অনটন আর কিসের, আর আমাদেরকে ওয়া ইয়া'মুরুকুম, আমাদেরকে সে কি করে? গাইড করে, দিক নির্দেশনা করে, কি করে? পথ ইয়ে করে, কিসের? অশ্লীলতা। বিল ফাহশা, ফাহশা বুঝেন যে যেটা মন্দ কাজ, খারাপ কাজ, অন্যের ক্ষতি চিন্তা করা, যে সমস্ত মানুষকে ঠকানো, মানুষকে জোর জবরদস্তি করে মানুষের সম্পদ লুটপাট করা, বিভিন্ন রকমের আমার আছে তারপর আরেকজনকে কিভাবে ধ্বংস করা, আরেকজনের ব্যবসা ধ্বংস করা যায়, আরেকজন ক্ষতি করা যায়, আর মন্দ কাজ, জেনা, বেবিচার, শরাব, এই সমস্ত দিকে আমাদের কি করে উৎফুল্ল করে। যে কাজ নিষিদ্ধ সেই দিকে আমাদেরকে কি করে? সে বিভিন্নভাবে আকৃষ্ট করে, আদেশ করার মতো আমাদেরকে গাইড করে সে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আর এখানে আল্লাহ পাক কি কইতাছে? আল্লাহ পাক তোমাদের সাথে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়াদা করতেছেন, তোমাদের কি করবেন? মাগফিরাত, ক্ষমা করবেন, সুবহানাল্লাহ, ওয়া ফাদলা, এবং আল্লাহ পাক কি করবেন? তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, ফজল করবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ ওয়াসি, এবং আল্লাহ সবকিছু কি সব সম্পর্কে জানে। এই আয়াত কয়েকটার মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, প্রথম আয়াতের মধ্যে বলছে তোমরা যা কিছু হালাল উপায়ে, সৎ উপায়ে, আল্লাহ পাকের হুকুমের দ্বারা, আল্লাহ পাক যেভাবে বলছে সেভাবে কামাও, কষ্ট করি। রুহানি জগতে আমাদেরকে দুইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা। একটা হলো আল্লাহ পাক কিছু মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে সে দয়া করছেন আল্লাহ পাক, আর কিছু মানুষ নিজেকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে আল্লাহ পাকের পেয়ারা হওয়ার জন্য। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলতেছেন যে আল্লাহ পাক কিছু মানুষদেরকে একেবারে ভাই বোন জন্মগতভাবে তার মনোনীত করে দিচ্ছেন, তার মনোনীত করছেন, আর কিছু মানুষ যখন চেয়ে তার মনকে আল্লাহর দিকে ধাবিত করে, আল্লাহ সাথে সাথে তাদেরকে কবুল করে।